আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা বেঙ্গল সেট তৈরি করছি। এটা শর্টস আগেই দিয়ে দিয়েছি, এখন ফুল ভিডিওটা আপলোড করব। তো প্রথমে আপনারা সুতাটাকে, এখানে চাইলে আপনারা লাচ্ছি সুতা অথবা রেশমি সুতা ব্যবহার করতে পারেন। তবে সুতোটাকে প্রথমে আঠা দিয়ে চুড়ির গায়ে ভালো মতো লাগিয়ে নেবেন, তাহলে আর খুলে আসবে না। এরপর এবং সুতাটাকে পেঁচানোর সময় খেয়াল রাখবেন যেন সিকোয়েন্সটা ঠিক থাকে। যদি এক জায়গায় দলা বেঁধে যায় সেক্ষেত্রে উঁচু উঁচু হয়ে থাকবে কিছু জায়গায় নিচু থাকবে, ফিনিশিংটা ভালো আসবে না। অবশ্যই সুতাটা পেঁচানোর সময় এই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, কালার কম্বিনেশনটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে সেট করবেন, কোনটার সাথে কোন কালার যায় এবং চুড়ির সেটের ভেতরে কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশন করলে আসলে ভালো লাগবে, এই কালার সেন্সটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এটা আমার পেঁচানো শেষ। আমি ভিডিওতে জাস্ট অল্প একটু দেখিয়েছি, বাকিটুকু আমি নিজে পেঁচিয়ে নিয়েছি। এবার এটার উপরে দেখুন, আমি যেই সুতাটা দিয়ে এখন ডিজাইনটা করছি এটা হলো রেশমি সুতা, যাকে অনেকে সিল্ক সুতা বলে। তো আমি এখানে শেড কালারটা ইউজ করেছি, পার্পল, লাইট পার্পল অ্যান্ড লাইট ডার্ক পার্পল। এই শেডটা আমার কাছে মনে হয়েছে ব্লুর সাথে খুব ভালো যাবে, সো আমি এই শেডটা নিলাম এবং আমি এখানে প্রায় 10 গুণ সুতার মতো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিয়ে নতুন ডিজাইন তৈরি করতে পারেন। তো এই সুতার ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব কেয়ারফুলি র্যাপ করবেন যেন সুতাগুলো ওভারল্যাপ না হয়, একটার পরে একটা যেন উঠে না যায়, সেই দিকটা খেয়াল করবেন, তবে ফিনিশিংটা ভালো আসবে। এই সুতাটা নিয়েও আমি পুরো চুড়িটা আমি পেঁচিয়ে নেব। এটাকে আমি খুব সিম্পলের মধ্যেই করছি, শুধু রেশমি সুতা এবং লাচ্ছি সুতা দিয়েই ডেকোরেট করেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আপনারাই বলবেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। নিচে আপনারা আঠা ইউজ করবেন B6000। এই আঠাটা খুবই ভালো, এটা পানিতেও এতটা সমস্যা হয় না, উঠে যাওয়ার চান্সটা খুব কম বললেই চলে। আচ্ছা, ওটার সাথে কম্বিনেশন করার জন্য আমি লাইট স্কাই ব্লু কালারের লাচ্ছি সুতা নিয়েছি, ওটা দিয়ে আগে ব্যাঙ্গলটা আমি র্যাপ করে নিয়েছি। দেন আমি সেম ওয়েতে আগে যে ব্লু কালারের চুড়িতে আমি যেই সিল্ক সুতাটা ইউজ করেছি, সেম সিল্ক সুতাটাই, রেশমি সুতাটাই আমি আবার এটাতেও র্যাপ করছি এবং এটাতে আমি বাঁকা না করে এটা আমি সোজাসুজি র্যাপ করেছি। এভাবে খুব সুন্দর করে পেঁচিয়ে নেবেন। ডিজাইন তো আসলে যার যার পার্সপেক্টিভ থেকে যেভাবে করতে পারে, আমার কাছে এই কম্বিনেশনটা ভালো লেগেছে, তাই আমি এই কম্বিনেশনটা তৈরি করেছি। আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। আরেকটা বিষয়, অনেক সময় দেখি ইউটিউবে অনেকে কোশ্চেন করছে যে
সুতার ফিনিশিংটা চুড়িতে র্যাপ করার পরে চুড়িতে পেঁচানোর পরে সুতার ফিনিশিংটা ভালো কিভাবে করা যায়। সুতার ফিনিশিংটা ভালো করা খুবই ইজি। আপনারা সুতাটাকে যখন চুড়িতে প্রথম সুতাটার লেয়ার দিবেন, লাচ্ছি সুতা যদি হয় সেক্ষেত্রে আপনারা একটু লাইটার অথবা মোমের উপরে হালকা একটু, আমরা ওটাকে কি বলি, ঝাইয়ে নেওয়া বলি, তো একটু হিট দেওয়ার ফলে, একটু লাইটার ধরে হিট দেওয়ার ফলে উপরে যে ফাইবারগুলো, আঁশগুলো থাকে, এলোমেলো আঁশগুলো থাকে, উঠে থাকে, সেই আঁশগুলো পুড়ে ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে। এবং লাচ্ছি সুতার ক্ষেত্রে এটা করবেন। আর রেশমি সুতার ক্ষেত্রে আপনারা স্ট্রেটনার দিয়ে একটু টান দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে রেশমি সুতার ফিনিশিংটা ভালো আসবে। আচ্ছা, আমি আঠাটা হাতে লাগাইনি, এরকম আমার কাছে একটা ববিন ছিল, একটা কোণ ছিল, তো প্লাস্টিকের, সেটি দিয়ে আমি টান দিয়ে আঠাটা ফিনিশ করে দিয়েছি। আসলে আমি প্রথম দিকে হাত দিয়েই আঠাটা লাগাতাম, দেখতাম হাত থেকে আঠাটা উঠতেই চায় না, যতই পানি দিয়ে ডলি না কেন, যতই পানি দিয়ে ক্লিন করি, সাবান দিয়ে উঠতে চায় না। সো আমি প্লাস্টিকের এই জিনিসটা, আপনারাও এই জিনিসটা করতে পারেন যাতে করে আঠাগুলো হাতে লেগে না থাকে। আচ্ছা, আমার চুড়ি সেটটা কমপ্লিট। এটা দুইভাবে নিলেই ভালো লাগবে, আই হোপ। মাঝখানে মোটা চুড়ি দুটো, অথবা মোটা চুড়ি দুটো কর্নারে, দুই কর্নারে। তো এই কালার কম্বিনেশন এবং এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে আরও ভালো ভালো কিছু কাজ করার জন্য। তো আপনারাও এভাবে খুব ইজিভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন, খুব কম সময়ের ভেতরেই। হাতের কাছে যেসব কালারের সুতা আপনাদের আছে সেগুলো দিয়ে আপনারা নানান ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো সেট ডিজাইন করে দেখাবো। আজকের মতো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।